এ এ এ ভাই ভাই আপনাকে একটা কথা কব ভাই। কোন? এই যে ওই দিন রাতের বেলা যে আপনি আমার কাছে আশ্রয় ছিলেন, তারপর বাড়ির উপর গিয়ে ভাইগে চলে গেলেন, ঘটনা কি? আপনি কি ভাবছেন যে মোর মাথা মুথা খারাপ আছে? মুই কি শখ কইরে বাঘের খাঁচার মধ্যে রাত্রি যাপন করমু? এ কি, আপনার তো দেখতেছি সত্যি সত্যি মাথা খারাপ। আপনি বাঘের কাছে কলে পেলেন? মোর মাথা খারাপ হয় নাই, এই বাঘের খাঁচা একটা উদাহরণ দেওয়ার জন্য কইলাম আর কি। এই যে বক্কার ভাইয়ের যে শাউরি মানে আনারসি বেনারসির যে মায় আর কি, হ্যাঁ তো মোটামুটি বাঘের মতোই। এই যে সুন্দরবনের যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, এই তো মোটামুটি অরিজিনালি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। কি করছে এর আগে একদিন তার বাড়ির পর মোরে ডাইক লইয়ে যে পরিমাণ মানে অপমান করছে, আমি ভুলে গেলে তার বাড়ির উঠানে জীবনে কোনো পা দিতাম না। বুঝতে পেরেছি ভাই, আপনি কি ওই ছোট মেয়ের থেকে নজর দিয়েছিলেন? এই কোন ধরনের কথা? ক্ষতি হবে না। আচ্ছা ভাই, আপনার নামটা যেন কি? আপনাকে রাইতের বেলা আমার নাম করলাম, আপনি ভুলে গেলেন? না ভুলে গেছি মানে মোর তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা থাকে, সব কথা স্মরণে থাকে না। আরেকবার কোন তো নামটা একটু কব না? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাইনুর রহমান ওরফে লিটন, ডাক নাম হচ্ছে আজাদ। বুঝতে পেরেছেন? ও মোর খোদা, এই কি নাম নাকি রেলগাড়ি? মানে আপনি যদি এই নাম আমার সামনে 100 বার যদি কন তাও তো আমার মুখস্থ হইবে না। এই মুখস্থ করা লাগবে কিছু জন্য? আপনি আমার নামের এক কোণার থেকে আমাকে ডাক দিবেন, আমি বুঝে নেবো যে আপনি আমাকে ডাকছেন। ধরেন আপনি শাইনুর করে ডাকতে পারেন, আবার রহমান করে ডাকতে পারেন, আবার লিটন আর আজাদ, এটার কি আপনার নাম মনে হয় না? ও মোর খোদা, মানে আমার মনে হয় কি জানেন, যে আপনাদের গ্রামের যে গ্রামবাসী জনসাধারণ, হ্যাঁ মনে হয় এক একজন আপনার একটা করে নাম দিয়েছিল, পরে আপনি জোড়া লাগাই রেলগাড়িটা বানাইছেন, লম্বা একটা রেলগাড়ি। আরে না, আপনার এই নাম কেটে রাখছে? আরে ভাই না, রে ভাই না, আমার বাপ মা আমার নাম রেখেছিল লিটন। তার মানে কি আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার সমস্ত নাম লম্বা হইতে হইতে ওই সাপের লেজের মতো লম্বা হয়ে গেছে, তাই তো? আরে না রে ভাই, বয়স বাড়ার সাথে সাথে কমে গেছে, মানে এইসব নাম আমি হাই স্কুলে জোড়া দিয়ে দিয়েছিলাম আর কি। ও বুঝি, নামের প্রসঙ্গ বাদ দেন, কারণ এই প্রসঙ্গে আমার মাথা গলে যাইতেছে। দেখ একটা কথা কই আপনারে, আপনি যে বাড়িতে আইছেন মানে হ্যাগোলগে আপনার সম্পর্কটা কি, মানে কি হিসেবে আপনি ওই বাড়িতে আইছেন? কি আপনি এসব কি করছেন? তারা হচ্ছে আমার কুটুম্ব। আরে ওই যে বেনারসি আছে না, সে হচ্ছে আমার আপন ভাবি। ওই যে বাঘের কথা বলেন যে আপনাকে কামড়ে দিতে চায়, সে হচ্ছে আমার মা, ওই মা। ও ভাই, আপনি হে মনে কি শুনাইলেন ভাই? আপনার হাতে ধরে আমি অনুরোধ করি, মুই যে আপনার সাথে এতক্ষণ যে কথাবার্তা কইলাম, হ্যাঁ কিন্তু আপনি দাঁতের ফাঁক দিয়ে ওই বাড়িতে গিয়ে কইেন না, তাইলে কিন্তু মোর জীবন শেষ। আপনি তো বুঝতেই পারতে আছেন, এই যে আনারসির মায়ের কিন্তু আমি বাঘের মতো ভয় পাই। হ্যাঁ যদি শোনে তার কানে গেলে পরে কিন্তু মোর একদম সিটে ফেটে খাইয়ে ফেলাবে, বুঝলেন ভাই? আপনার আমি হাতে ধরি ভাই, অনুরোধ করি। আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই কথা বলেই তো আমি জানি আমার মামিমা আপনাকে বাঘের মধ্যে কামড়ে দেবে। আপনি চিন্তা করুন, সব দেখে রাখবো। দেখা হবে ভাই, আসি। হ্যাঁ আমার খোদা, মুই তো একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম। এইরকম ভাবে চলতে থাকলে মোর তো মৃত্যু ঘটবে, মোর তো মাইরে ফেলাইবে। আচ্ছা আপনি ইরাম করতেছেন কিসের জন্য? কোন ঘটনাটা খুলে কোন আমাকে। না ঘটনা হইলো কি, এই ভজা তার দলবল সহ মানে সেলাসামুন্ডে সহ মোর আবার আক্রমণ করছে। এত বড় রামদাও আমি জীবনে কোনোদিন এত বড় রামদাও দেখি নাই। আর একটু হইলে তো মোর একদম কাইটটা মানে মানে একদম মাইরে ফেলাইতো। ওরে আল্লাহ, আপনি এসব কি করছেন? তারপর কি হয়েছে? তারপর আর কি, সে রামদা লইয়ে সে দলবল লইয়ে মোর উপর আক্রমণ করতে গেছে, মুই চান্সে মারছি, দৌড় পালাইছি, নাইলে এবারে একদম শেষ হয়ে গেছিলাম মুই। কি এত বড় সাহস? চলেন আমার সাথে, চলেন আমি ভজা বাড়ি যাবো। কইতাম কি বলতে আছো? ভজার সামনে গেলে পরে এখন তো সমস্যাটা বেশি হইবে। ভজার এখন বিচার চলতে আছে, ভজা পাগলা কুত্তার মতো হয়ে গেছে। তোমার আমার একসাথে দেখলে পরে একদম কাইটে একদম কুচি কুচি করে ফেলবে, বুঝছো? তো কি হয়েছে? তাহলে চুপ কথা বলে কি অন্যায় প্রতিবাদ করব না? না না, অন্যায়ের তো প্রতিবাদ করতে হইবে, কিন্তু যদি মই দিই প্রতিবাদ করতে যাই তাহলে লাভ হইবে কি? বাইরে থেকে দূর থেকে প্রতিবাদ করতে হইবে, অন্যায়ের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে হইবে, বুঝছো? আচ্ছা একটা কাজ করলে কিরম হয় বলেন তো? জান ওই ভজার বিরুদ্ধে থানায় একটা জিডি করে রাখেন গা। যান। জিডি? জিডি কিসের জন্য? আরে আপনি যদি মনিটরে যান তাহলে পুলিশের তদন্ত করার জন্য একটু সুবিধা হবে, হ্যাঁ একটু আগায় যেতে পারবেন। কি তুমি মইতে গেলে পরে পুলিশের তদন্তের স্বার্থে এটা কাজে লাগবে? আচ্ছা তুমি এই জিডি সম্পর্কে কেমন করে জানলা? আরে আমি জানি না, এই যে মানুষে কয় এও কয় শুনি তো। ও তার মানে ভজা মরে খুন করিয়ে ফেলাক, তারপর পুলিশ তদন্ত করিয়ে ভজারে খুনি প্রমাণ করুক, তারপর ভজার একটা ফাঁসি হোক। তাহলে আমি মরে গেলে পরে তোমার কি লাভ হইলো? ভজার ফাঁসি হইলে তোমার কি লাভ? কি আসে যায় মানে আপনার যদি কিছু হয়ে যায়
আর তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় আমি কি করে মেনে নেব? হ্যাঁ, কি বললা তুমি? বুঝছি, মোর কাছে সবকিছু এখন পানির মতো ক্লিয়ার। আমি বুঝতে পারছি এই হইল তোমার আমার প্রতি ভালোবাসা। একটা তাজা মানুষকে মাইরে ফালাই দিয়ে তুমি তার বিচারের জন্য উদ্গ্রীব হয়ে উঠতে আছো। মুই কি ছাগল এনে ছাগল ঘাস খাই, সেই ছাগল মুই বুঝি না তোমার কথা। এই হইল আমার প্রতি তোমার ভালোবাসা। আনারসি মুই মুই কই আছি? মুই একদিন পর মুই কি করলাম? শুনুন শুনুন শুনুন, আমার কথা কি শুনবো তোমার কাছ থেকে? আপনি আমার ভুল বুঝতেছেন, আমি এরকম করে কথাটা কইনি তো। এটা তো বোঝাবুঝির কিছু নাই। আনারসি তুমি চাও মুই মরে যাই, তারপর তুমি না না না, আপনি ভুল বুঝতেছেন। কি ব্যাপার মাস্টার, ব্যাঘ্র শাবকের হাত ধরে আছেন, ভয় করতেছে তাই নেই? কি ব্যাপার? এই ব্যাঘ্র ব্যাঘ্র শাবক মানে কি? না ওই মাস্টার সাহেব মুডে থাকলে ক্ষতি পারতো, এখন অন্য মুডে আছে তো। ঘটনা হচ্ছে যে বাঘের বাচ্চা বলে আর কি। ভাইজান এই আপনি কি বলতে আছেন? না ওই মাওই মাক তো সে বাঘ কয়েছিল, মানে রয়্যাল বেঙ্গল টাইগার কয়েছিল আর কি। না না না, হ্যাঁ বলছি তো। তোমার আম্মা মানে ওই বক্কর ভাই শাউরি যে মোর খালাম্মা, আরে তো আমি বলছি যে সে মানে বাঘের মতো। বাঘের মতো মানে কি? হ্যাঁ দেখতে বাঘের মতো না, মানে তার মানে মনোবল, মানে চরিত্রের যে দৃঢ়তা, মানে বাঘ সিংহ যেরকম মানে সাহসী, মানে মুই যেমন সাহসী, মানে আমার সাথে তোমার মায়ের এই একটা খুব মিল। সে অন্যায়ের প্রতি কোনোদিন মাথা নত করে না, মানে অন্যায়ের প্রতিবাদ করে, মুইও প্রতিবাদ করি। শুধু পার্থক্য একটাই, শুধুমাত্র মানে তিনি হইলেন একজন ভদ্র মহিলা, মুই একজন ভদ্র পুরুষ। মানে শুধু বুঝতে পারছো, একজন স্ত্রীলিঙ্গ একজন পুরুষলিঙ্গ। মাস্টার সাহেব কর সময় তো আপনার সুর এরকম ছিল না, অন্যরকম ছিল, বুঝতে পারছেন? অন্যরকম ছিল। সুর ছিল সব গানের কি একই রকম সুর হয় বলো আনারসি? এই যেমন মনে কর যে মানে রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতি আর আধুনিক গানের কি এক সুর হয়? লালন গীতি তারও আলাদা। কারণ আপনি কিসের সুর সুর জিরামিও, তাই বলে আপনি আমার মায়ের সাথে একটা জন্তু জানোয়ারের তুলনা দেবেন আর আমি সেটা সহ্য করব না। এই আনারসি প্লিজ, তুমি কিন্তু ভুল বসতে আছো। ঘটনা হইলো কি যে জন্তু জানোয়ার মানে কিন্তু তারা খারাপ কিছু না, বুঝছো? জন্তু জানোয়ারের কিন্তু অনেক ভালো গুণ থাকে। আমি তো এই কথা কই নাই যে জন্তু জানোয়ারের যেমন গায়ে গন্ধ, তোমার মায়ের গায়ে গন্ধ। এই কইতেছি জন্তু জানোয়ার যেমন সাহসী থাকে অনেক, যেমন বাঘের যেমন ভালো গুণ, সে খুব সাহসী। সিংহ যেমন গর্জাই উঠে, মানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। এইরকম ভালো ভালো তুলনা। সাইকে যান, মাইকে চিপায় পড়ে গেছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি কখনো এরকম কোনো কথা কবেন না, ঠিক আছে? আচ্ছা, ঠিক আর আছে। কখনো কবেন না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ভুল কই ফেলেছি মুই। বিয়াই, হ্যাঁ যে উনি হচ্ছে আমার তিনি। মুই তো আপনার লগে আগে হ্যান্ডশেক করছি, পরিচয় হইছে আপনার লগে মোর। আরে তো কি হয়েছে, সেই পরিচয় আর এই পরিচয় এক নাকি? হাতটা বাড়াই দে, বাড়াই দে। নাইস টু মিট ইউ। ও মোর খোদা, হ্যাঁ ইংরেজিতে কথা কয়। ও আল্লাহ, তো কবে না কার ভাই দেখতে হবে না? আমার দুলাভাই তো সবসময় ইংরেজিতে কথা কয়। হ্যাঁ দোলা ভাই মানে বক্কর ভাই। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। হ্যাঁ হ্যাঁ, তো কোত্থেকে ইংরেজি শিখছে একটু বক্কর ভাই খালি জিজ্ঞাসলি। ভাই আপনার হাতে কি এটা? না ওই যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে বিয়াই হয় তো? মোর তো বিয়াই হয় না। বিয়াই, তো বিয়াই মোর একটু মানে পার্সোনাল কথাবার্তা বলতে আসছিলাম, টক করতে আসছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। সাইট আউট অফ। তাহলে আপনি না খালি থাকেন, মোরা যাই। না আমি যাচ্ছি। কিন্তু সেই তুমি দিন আইছে বাড়ি। আগের কথা কিন্তু তুমি ভুলে যাই নাই। মোর তুমি মৃত্যু কামনা করে তারপরে বিচার প্রার্থনা করতে আসছো। আমি না, আবার আমারে ভুল বুঝতেছেন, আমি সেরকম কথা কই নাই তো। আপনি একটু বোঝার চেষ্টা করেন, একটু বুটা বোঝেন। আমি ওইরকম করে কথাটা কই নাই। মোর মনে হইতেছে যে মুই মইটি পাথর হয়ে যাই। দেখেন আপনি এরকম কইরেন না, দেখেন আমার কিন্তু অনেক খারাপ লাগবে। আপনি এরকম কইরেন না, এদিকে করেন। ওই ভাই, ওই ওই ভাই, ওই ভাই, এই যে ভাই, ভাই ভাই ভাই, এই যে ভাই ভাই ভাই, আপনি কেডা ভাই? এলাকা তো আর দেখি নাই। এই গায়ের দিয়ে কথা বলতেছেন, আবার আপ জিজ্ঞেস করছেন আপনি কিটা? ওরে বাবা, এই অলসপুরে থাকেন, আমারে চিনেন না? ওই যে বজা মেম্বার আছে না, ওই বজা মেম্বারের আমি অনেক কাছের লোক। এই এটা কেমন পরিচয়? হ্যাঁ, বজা মেম্বারের কাছের লোক তাই বলে চিনতে হবে নাকি? এটা কেমন পরিচয় দিলেন? আপনার বাড়ি কোথায়? ভাই বিষয়টা আপনি উল্টা দিক নিতেছেন কেন ভাই? ওরে তোরা তো আমি চিনিছি রে। ভজা ভাইয়ের সাথে তোকে দেখেছিলাম সিরু ভাইয়ের সাইড দোকানে। এই ভাই, এই আপনি আমার তুই করে করেন কে? হ্যাঁ, ওরে বাবা রে, তো আপনারে কি করে ক্ষতি হবে? তোর চেহারা ছবি দেখে তো মনে হচ্ছে তুই আমার জুনিয়র, মানে আমি তোর সিনিয়র হবো, বুঝতে পেরেছিস? এইরকম আদর করে কইলে তো কোনো সমস্যা নাই। তা কি করতে আসলি কম? ভাই আপনি কি আমার ওই
বেনারসি আবার দেব না। এই বেটে এই বক্কর ভাই ভাই করতে পারিস না? ভাবির নাম নিতে হবে নাকি মুখের মধ্যে? হ্যাঁ না, জিনিসটা আসলে ওইভাবে না, ওইভাবে বুঝি নাই। ইনারে দেখাই, তাইলে আনারসির কানে জিনিসটা চলে যাব। ভাইজান, আপনি একটা জিনিস দেখাই। কি জিনিস দেখাবি? রে এটা তো সত্যিই দেখতেছি রে। হ্যাঁ মাস্টার দিয়ে মেম্বারে পা ধরে ঝুলতেছে। হ্যাঁ কিসের জন্য রে? আরে মাপ চাইতেছে, মাপ। এই মাস্টার মাপ চাবি কিসের জন্য? কি অন্যায় করেছে? কি যে কোন ভাই, মাস্টার তো সারাদিন অন্যায়ের উপরে থাকে। খুঁজছিস কি তুই? আচ্ছা তোক ভাই কি করে ডাকবো কত? আপনি করে ডাকবো নাকি? তুই এরকম একটা এক্সক্লুসিভ জিনিস আমাকে দেখালি। হ্যাঁ কি করে ডাকবো ভাই তোক কত? ভাই হ্যাঁ ইন্টারনেটে ছেড়ে দিই। সাইডে দে বিশ্ববাসী দেখুক, বাংলাদেশের মানুষজন দেখুক যে অন্যায় করলে কিভাবে শাস্তি দিতে হয়। সাইডে দে ভাই। তাইলে আপনি এই অলসপুরে সবার কাছে এই খবরটা বুঝাই দিয়েন। আরে কষ্টিস কি দিব না মানে? তুই চা খাবি না কবি খাবি রে ভাই? গ্রামে তো কবি পাওয়া যায় না, চা পাওয়া যায়, খাবি? ভাই আমার অনেক কাজ আছে, চা কফি খাওয়ার সময় নেই, বিকাল ব্যস্ত না এই নিয়ে। যা যা যা। এক্সক্লুসিভ জিনিস রে। চিন্তা করে দেখো, গ্রামের ভেতর দিয়ে এরকম একটা পোল একটা মায়ের হাত ধরে যাইতে আছে। মায়াটার কি লজ্জা শরম কিছু নাই নাকি? এ কি মায়াটা তো মনে হয় সিরুর বোন। হায় খোদা, কি হলো? আপনি মনে ধাক্কা দিলেন কেন? চোখে দেখেন না আন্দা নাকি? কি হলো? এরকম বাগডাসের মতো গোল গোল করে চোখ করে আমার দিকে তাকাইছেন কেন? এ ডার্লিং, আজ কোন গ্রামে পড়লাম? একটু সালাসারির লগে একটু ইয়ারকি মস্করা করব, সেটাও করতে দিব না? হ্যাঁ এই কি কইতেছেন আপনি? আপনি শালা কেটা? কেন তুই? আমি শালা মুখেন আপনার? আরে আরে কি করতেছো? আমি তো ওনারে চিনি না। আরে তোমার চিনা লাগবো কেন? শ্বশুর বাড়ির এলাকায় আইছি। হ্যাঁ এইখানে আইয়া বুইরা পাকনা চুল দেখলেই তো বোঝা যায় হ্যাঁ আমার চাচা শ্বশুর। আর সেম টু সেম এই হলে তো বোঝাই যায় সে আমার শালা। স্ত্রী লিঙ্গ হলে বোঝা যায় সে শালি, তাই না? আপনারা কে বলছে যে আমি এই এলাকার লোক? তাইলে তুমি এই এলাকা দিয়ে হাঁটতে চুকের লেগে? হাঁটতেছি কাল্লা মানে? এই কোন ধরনের কথা কন? আমি সরকারি রাস্তা দিয়ে হাঁটতে আছি। এদিকে আপনার বাপের রাস্তা, যে আপনার কাছে পারমিশন লই মরে হাঁটতে হইবে? ভাই সরি সরি, হ্যাঁ সরি। ছুরি মানে কি? ছুরি মানে তো চাকু। ছুরি না, কথাটা হইলো সরি। সরি সরি মানে দুঃখিত, বুঝছেন? আরে ছুরি মানে ছেমড়ি, বুঝো না কি? আর তুমি আইছো বরিশাল থেকে, বাংলা ভাষা ঠিক মতো কইবার পারো না, আইসা ইংরেজি ভুল ধরবার লাগছে না? এই তুমি আসো দি। খামাখা মানুষের সাথে খালি গ্যাঞ্জাম বাঁধায়। আরে যে গ্রামই তোর বাড়ি হোক না কে, এই আশেপাশে 10 গ্রামের সবাই হয়েছে কি আমার শালা। বাই বাই শালা, গুড বাই শালা। গ্যাঞ্জাম বাঁধাইছি কই? হালাই তো খালি গ্যাঞ্জামি। আরে দেখলে পরেই মনে হয় যে পাগল ছাগল। দুনিয়ায় যে কত কিসিমের পাগল আছে খোদা, কিন্তু মায়ের তো দেখতে সুন্দরই মনে হয়। পাগলটারে কিসের জন্য বিয়ে করছে? ফাজিল একটা, ভদ্রতা জানে না। গ্রামের ভেতর দিয়ে একটা মায়ের লোকের হাত ধরে হাঁটলে পরেই মনে করে আধুনিক হয়ে গেছে, তাই না? আমি পাইছি আমার লগে। আজ তুমি খামাকে হাত ধরতে চুকি গ্রামের মধ্যে একটা পেস্টি আছে না আমার? পেস্টেজ আছে? হ্যাঁ খামাখা তুমি তার সাথে কেন কথা বলালে? কি দরকার এসবের? হাই 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 হাই, এটা তুমি কেমন কথা বলে ডার্লিং? সে আমার সম্পর্কে শালা হইব না? হ্যাঁ শালার সাথে তুই একই করবো? আরে এটা সে মানতে পারে না। সে যে তোমার শালাইটা কলো কিনা? কিনা কলো যে সে তোমার শালা? যারে তারে রাস্তাতে ধরে এনে শালা বানাই নিলে? জালে তারে কুতেছো কে? তুমি গ্রামে খোঁজ নিয়ে দেখো, সম্পর্কেও আমার ঠিকই শালা হইব। দাঁড়াও, শালা পকেটে কি ছিল দেখি তো। দেখো দেখি কারবার।
কিচ্ছু নাই খালি দুইটা হাতের লেখা লেখা কাগজটা ভাঁজ করে রেখে দিছে। দেখি তো কি লিখছে, অলস দুপুর। দেখো দেখি কারবার, অলসপুরের বাসিন্দা বলে প্রথমে অলস দিয়ে শুরু করছে, আর তুমি করছে আমার সালা হইব না। দেখি, অলস দুপুর, অলস দুপুর, অলস আমার সময়, অলস আমার অলস সময়, অলস ভালোবাসা। অলসপুরের পোলাপন গুলা কিরকম আইলসা দেখছো, সব জায়গায় খালি আইলসামি। এত আইলসা হলে চলবে? ভালোবাসা করবো সেখানেও আইলসামি। সে পোলাপন গুলা বোধ বিয়ার পর অলস। কি তুমি কাগজটা ছেড়ে ফেললে কেন? ভালো তো লাগতেছে। জীবন আনন্দ দাসের কবিতা নাকি, ওকে সুরঞ্জনা যেও না, যেটা আমি মুখস্থ করে বসে থাকবো। আর মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠছিলাম, চিন্তা করে দিতে হবে এত জোরাজোরি করতে আছি যে আমি তার শালা না। তার ভাবসাবে এমন মনে হইছে যে আমার আপন বোনটা সে বিয়ে করছে। কি হলো? 1 লাখ লাখ কার সাথে কথা করতে যাচ্ছ? ও বকার ভাই তুমি আর কইও না, কোথায় না ছাগল না পাগল আইছে এই গ্রামে। সে আমার শালা শালা বলাইতেছে। আমি যত কইতেছি যে আমি আপনার শালা না, এই অঞ্চলেই আমার বাড়ি না। আর বউ তারে বোঝাইতেছে যে আমার আপন ভাই সে না, তারপরেও সে আমার শালা বানাই ছাড়বে। কও কি ফ্রি দিলো ভাই? তা কিটা সেটা? আরে না রে ভাই, তুমি চিন্তা করে দেখো যে এইটা একটা গ্রাম, তাই না? তার স্ত্রীর হাত ধরে সে যেভাবে হাঁটতে আছে, এটা তো রামনা পার্ক না যে একটা বেটি ছেলে লই হাত ধরে বসে থাকলাম বা ঘোরাফেরা করলাম। গ্রাম, সেটা তো তার মাথায় রাখতে হইবে। একটা বেয়াদব একটা লোক। ও বুঝতে পারিছি, কিটা বুঝতে পারিছি। কি বুঝছো? হ্যাঁ কেডা? সুমকি সুমকি, এই যে আমাকে সিরু আছে না, সিরুর বোন আর তার জামাই। কও কি এই সেই সিরুর বোন যার লাইগা সিরু অতীতে মানে কাইন্দে খাইতে বুক ভাসাইছিল? অদ্ভুত ব্যাপার। কিন্তু এই মেয়েটার চেহারা তো অনেক সৌন্দর্য, মানে কিন্তু এরকম বান্দর মার্ক একটা পোলারে সে বিয়ে করলো কেন? আরে বিয়ে তো দেয়নি, বিয়ে হয়ে গেছে, প্রেমের বিয়ে। তাই কও, মুইও তো হেই ভাবি যে বাপ মা যাই না বুঝছে তো এরকম পাগলের মতো একটা চাউলের লাগে মেয়ের বিয়ে দেবে না, তাই না? আরে দূর, কি করছো পাগল? ও হলো টাউনের বান্দর। বান্দর তোমার একাটে কিনে আর একাটে বেচতে পারে। বুঝছি, বান্দর। তো এই বান্দর গ্রামে আইছে কেন? আরে তো চিড়িয়াখানার মধ্যে তালা চাবি দিয়ে আটকায় রাখা দরকার। তোমার মতে ধান্দাবাজ। একসাথে দুইজনে মিলে গরুর দালালি করতে নাকি তোমরা? আর দূর, কি করছো? আমি কি এখন ওইসব করি নাকি? তুমি এমন ভাবে কথা কইতে আছো যে তুমি সরকারি কর্মকর্তা ছিলে, তুমি রিটায়ার করছো, আর তোমার সরকারি চাকরি ফিরে পাওয়ার কোনো ক্ষমতা নেই। তুমি যে কাম অতীতে করতে, এই কাম ইচ্ছা করলে আবার যে কোনো সময় ফিরে যেতে পারো। যাক, দেখি কি হলো? গেল কই? তা হারাইছে নাকি? না, তাহলে মোর কবিতার কাগজ হ্যাঁ গেল কই? পকেট মারিল নাকি? মানুষের তো খায় দেয় কাজ নেই, তোমার কবিতা মারতে যাবে না? না চাইলে গেল কি? খুঁজতে তো পাই না। আরে এত উদ্বিগ্ন আর কি আছে? রাইছো মনে হয় কোথাও। পকেটে হাত দিয়ে দেখি খালি কাগজ টাকা বুঝে কিছু না। কি বললে তুমি? এই তুমি কি তার পকেটে হাত দিয়েছিলে নাকি? তুমি একটা পকেট মায়ের বউ হইয়া এত ঘুমতে পাইলা? তোমারে আমি আর মানুষ করতে পারলাম না। কি কইছিলাম যে তুমি কারুর পকেটের মধ্যে হাত দিবা না, কারুর পকেটের মধ্যে হাত দিলে আমি গলায় দড়ি দিয়ে মরবো, বলেছিলাম না? হায় 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 ডার্লিং, এটা তুমি কি করলা? গলায় দড়ি দিবা মানে? বাপের বাড়ি ডাইকা আইনা আমারে কি তুমি মার্ডার কেসের আসামি বানাইবা? ও মার্ডার কেসে পড়ে তো ভারী ভয় দেখতেছি, আর আমি যদি কি ইন্তেকাল করবো তার কোনো খেয়াল নেই। কথা কথা তো খালি ডার্লিং ডার্লিং করো, এই তোমার ভালোবাসা না? দেখো ডার্লিং, আমার সাথে কিন্তু ভালোবাসা বেশি কথা কইবা না। আমি কিন্তু তোমার মনে করো যে দিন রাইতে সারাক্ষণ সামান্তানে ভালোবাসা চলতেছি। ভালোবাসো তাই তো দেখতেছি আমার কোনো কথা মনে থাকে না। এই তোমার আমি কার পকেটে হাত দিতে মানা করেছি? পকেটে হাত দিয়েছিলে কেন তাই বলো? খোদার কসম করে কইতাছি, যদি কেউ তোমার গা ছোঁয়া কব না, তাও তুমি এরকম করো না। দোহাই লাগে তোমার। তুমি একটা জিনিস বুঝতে চেষ্টা করতেছো নাকি লেগা? হ্যাঁ, এতদিনের একটা অভ্যাস আর হুট করে তো চলে যাবে পারে না। মানুষ তো সিগারেট খেলে অনেক সময় লেগে যেতে। ঘটনা হয়েছে কি, মনে করো যে পাশ দিয়ে কোনো লোক হাইটে গেলে আমার দুইটা আঙ্গুল ঠাস করে কখন যে ওর পকেটে চলে যায় আমি নিজেই টের পাই না। টের পাও না? না, তুমি কোনো কিছু তো টের পাও না। মানুষের পকেটের মধ্যে তোমার হাত চলে যাচ্ছে আর তুমি টের পাও না? না টের পাইলে কি আর আঙ্গুল দি? তোমার সামনে কি যত্র তত্র কোনোদিন আঙ্গুল ঢুকেছে গো? দেখো দেখি কারবার। তা কবিতা গান কারে নিয়ে লিখিলা? হ্যাঁ, এই যে একটা ফাউল কথা জিজ্ঞেস করলাম। কোন কবি কি কবিতা রচনা করে কারোর সামনে রেখে, কারো উদ্দেশ্য করে? কবিতা নিজের ভাব, নিজের সবকিছু প্রকাশ করে কাগজ কলমের ভেতর দিয়ে কবিতা আকারে, বুঝছো?
মাস্টার রে, তুমি আমার একটা কবিতা লিখে দিবা? কেন তুমি কবিতা দিয়ে কি করবো? ধরো যে তোমার ভাবি রে, মানে আমার বউরে নিয়ে দিলাম, বললাম যে তোমার জন্য আমি এই কবিতা খান লিখেছি। চিন্তা করে দেও, পিতলে শখ কত। ইংরাজি শিখতে আছো, তার মধ্যে তুমি সীমাবদ্ধ থাকো, বুঝছো? তুমি নিজে যদি কবি হও, তাইলে এবারে তো কবি যে সমাজটা আছে না, বড় বড় বিখ্যাত কবি রবীন্দ্রনাথ থেকে শুরু করে নজরুল, সত্যেন্দ্রনাথ, সবাই অপমান করা হয়, বুঝছো? চাইলে এবার যা কিছু তাই হওয়া যায়। পিতলে শখ না? এবারে কবি নজরুল হয়ে গেছে, নজরুল। আপনাকে তো খুঁজতে আমি ঘরের মধ্যে গেছিলাম, তারপর সেখানে নেই, আপনি কোনে কোনে ঘুরে বেড়াতেছেন, এদিকে তো মারাত্মক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? আর কুয়েন না, ওই যে উজ্জ্বল মাস্টার আছে না, উজ্জ্বল মাস্টার তো বজা মেম্বারের পাথরে শুইলে পড়েছে। কি? কোন জায়গায়? আরে আপনি হাসিরা থামান তো, ঠিক করে কোন কোন জায়গায় কি হয়েছে? মোবাইলে মোবাইলে। আমার মাথা ঠিক আছে? তুই কি পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, মোবাইলে দুইটা জলজন্ত মানুষ, এত বড় বড় মানুষ মোবাইলে। সে কি বিয়ে না, আপনি দেখি কিছুই জানেন না। আচ্ছা ওই যে ছবি দেখেন না রেডিও টেলিভিশনে, সেটার মধ্যে কি মানুষ ঢুকে যায় নাকি? আরে সেটা তো আগেতে ভিডিও করা থাকে, আমি সব জানি সব। জানেন তো, মোবাইলের মধ্যে আজকাল ভিডিও করা যায়, ছবি তোলা যায়, বুঝতে পেরেছেন? তাই নাকি? হ্যাঁ। তো কিটা তুলেছে? কিটা তুলেছে তা জানি না, তো বাবুলের কাছে ওই যে মোবাইল আছে না, মোবাইলের মধ্যে ওর ছবি দেখেছি, বুঝতে পারছেন? তারা নাকি এটা ইন্টারনেটে ছেড়ে দিবে, কি মজা হবে না? ওরে আল্লাহ, এসব আপনি কি করছেন? হবে কি হবে নি? বিয়ে? কি আর হবি? সবাই দেখবি, বাংলাদেশের মানুষ দেখবি, পৃথিবীর মানুষ দেখবি যে উজ্জ্বল মাস্টার ফজা মেম্বারে পা ধরে চলে রয়েছে, মাপটা দিচ্ছে। ওরে আল্লাহ, এসব আপনি কি করছেন? হ্যাঁ, মানুষ মানে তো কিছু থাকবি না। না না, এটা একটা বিয়ে করতে হবে। ও বিয়ে, বিয়ে প্লিজ প্লিজ, আপনি এর একটা বিয়ে করেন আমার জন্য প্লিজ বিয়ে। না বিয়ে, আপনি যখন এত করে করছেন তত না, এক কাম করি, ওই বাবুল রে একটা কথা বললে পুকুর ঘাটে নিয়ে আসি, পুকুর ঘাটে আনার পর মোবাইলে ছবি দেখাবেন, দেখানোর পর আপনি কটাস করে মোবাইলটা পুকুরের মধ্যে ছিঁড়ে দেবেন, ঠিক আছে? পারবেন না? পারবো না কিসের জন্য? অবশ্যই পারবো। আপনি যান, এখনই নিয়ে আসেন প্লিজ। আপনার জন্য সেটা করছি। আচ্ছা ঠিক আছে স্যার। উজ্জ্বল মাস্টার এই কাজ করেছে? হ্যাঁ, এত বড় সাহস কুপাটির। আসুক, দেখাবো নে মশা। বসো, এদিকে বসো। চা খাবার তো? না, আমি বিটি মানুষ। বিটি মানুষের আবার কিসের চা খাওয়া? আমারও চা খেতে গেলে গাল পুড়ে যায়। খাও না এক কাপ, ভালো লাগবে না, কোনো অসুবিধা নেই, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এত করে যখন করছো দাও। বড় ভাই, এই বড় ভাই, আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরে বাইরে বাইরে তো মনে করুন যে জব্বল লাগতেছে। আগে তো প্যান্টে পরতাম তোমার মতো, তো এখন আমার লুঙ্গি টুঙ্গি পরিমাণে একটু রিল্যাক্স লাগে আর কি, বুঝছো? এখন তোমার ভাবি আবার লুঙ্গি পরে বাড়িতে দেয় না, তো বউর কথা বোঝো না, ফালান্তর যায় না। কি যে কোন মিয়া ভাই, হ্যাঁ? আপনার বয়স কতই হয়েছে? বড় জোর হইলে আপনার বয়স 45। আরে দূর মিয়া, কি কও, আমার তো 36 চলে, তোমার কত? আপনার বয়স 36 হলে তো আমার বয়স হবে কি 23-24। এ নিজের বয়স মনে হয় নিজেই জানো না? হ্যাঁ, জানবো না কে লাগা, আমার বয়স তো মনে করেন যে 2 মানে 22। সিরু তো ঠিকই গেছে, এ তো মহাদুরন্ধর, ওর তো পাও শুয়ে সালাম করা লাগে। এ বাইরা ভাই ভাবতেছেন কি
না আমি ভাবতেছি আমি হবে 22 সালের কত হবে? হয়েছে কি, ঢাকা শহরে মনে করেন যে রাস্তার মধ্যে ধুলা বালি রোদ গাড়ির ধোঁয়া মনে করেন যে মুখের মধ্যে পইরা তো একেবারে স্পট পইরা যায়। আমার অরিজিনাল বয়স মনে করেন 22, কিন্তু দেখা মনে হয় আর কি 30-35। ও সব জায়গায় একরকম। এই যে আমার যেমন 36, তুমি কই দিলা 45। আসলে খাবার এই হলো ভেজাল, বুঝছো? এই খাদ্য দ্রব্যের কারণে মানুষ বুড়ো হয়ে যাচ্ছে। শহরে কি আর গ্রামে কি সব জায়গায় একই রকম। শোনো, তোমার যে জন্য ডাকতেছিলাম। জি দুলা ভাই বলেন। সিরুর কাছে তো আমি একটু শুনেছি ওই ইন্টারনেটের কথা কয়ে তুমি যে তার কাছে কিরকম হাতাইছো, মারাত্মক কিন্তু এটা, মারাত্মক মারাত্মক ডেঞ্জারাস। আরে দুরু, লজ্জা কিসে, তুমি আর আমি তো একই রকম ভাইরা ভাই। শোনো, এই অলসপুরের আইল শেখো মাথায় কাটাল হয়ে আমরা জিরাম করে খাচ্ছি, ধরো যে আর 2-4 জন তোমার মতো পালি, ওগো জমি জিরাম যা আছে সব লিখে নিতে পারতাম। কোন কি সম্ভব? আরে এই বক্কারের কাছে অসম্ভব বলে কোনো কথা আছে নাকি? হ্যাঁ, এদিকে এসো। এত সাংঘাতিক বুদ্ধি। আরে আমার দরকার হইতেছে গিয়ে টেকা, সেটা যেভাবেই আসুক আমার কোনো তোর তো যাওয়ার সময় হ্যাঁ। বোর্ডারে নিয়ে চলে গেলাম। আবার বেজাল লইয়া যাইবে? আরে আপনি বেজাল লইয়া যাইবেন, আপনারা একবার করবো খারাইতে, একবার করবো বইতে, সেটা আপনার ব্যাপার, আপনার চলে বেজাল লইয়া যাইবেন। তো ঢাকা শহর কিন্তু এইসব বউ মনে করেন যে ডাইনে বাইনে উপরে যে কালে দূরে। কও কি মিয়া? তুমি তো বোর সামনে একটা ডার্লিং ডার্লিং করে একেবারে মুখে ফেনা উঠে ফেলাও, তোমার মনে মনে এইসব নাকি? আর আপনি হইতেছেন কি আমার আপনা মানুষ, আপনার সাথেই সব মনে কথা খুলে বললাম। আপনি কিন্তু আবার কাউরে কুয়েন না, আমরা নতুন একটা বিজনেস শুরু করতেছি না, আসেন আমরা ছিনার লগে ছিনা মিলাই। আলহামদুলিল্লাহ। তাহলে সময় সুযোগ হইলে বুঝছো আমারে জানাবা, চান্স পেলেই খবর দেবা। অবশ্যই। ওকে ওকে, বাই বাই। খুব সুন্দর লাগতেছে প্যান্টে, মনে করেন যে লাগতেছে না। ভাইরা ভাই, জ্ঞানী লোকেরা কয় নগদ যা পাও হাত পেতে পাও, বাকির খাতায় শূন্য রাখো। কবে তুমি জায়গা বিক্রি করবা, ভাগ দিবা, তার আগেই মনে করো না, গেল কই, খুঁজে তো পাচ্ছি না। উফ, এত বড় একটা ঘটনা ঘটাইছে, আর সকালেও আমার কিছুই করলো না। আজব, এখন যদি ওইসব ছবি ওরা দেখায় বেড়ায় তাহলে কি হবে নি, মান সম্মান কোথায় যাবে নি? আমি তো কিছু চিন্তা করতে পারতেছি না। কনে গেল? টাকা নিল কিটা? পকেটই তো ছিল 100 টাকা। হাজারে বেনারসি দিয়েছিল ডাল কিনবার জন্যে, ওরে টুটে গেল নাকি? কি বকর ভাই, তুমি এই ফাঁকা রাস্তার মধ্যে কি করতে আছো এই দিনের বেলায়? কিছু হারাইছে? মাস্টার
এই আমার পকেটে 100 টাকা পড়ে গেছে, পাইছো নাকি? কাউকে 100 টাকা? হ্যাঁ। কয়দিনে পড়ছে? কয়দিনে পড়ছে মানে? না মানে তোমার দ্বারা 100 টাকা এত টাকা কেমনে এলো? আর কি মারাও না বুঝছো, ওই বেনারসি দিছিল ডাল কিনতে, আর না পাইলি তো একেবারে পিঠের ছাল তুলে ফেলবে না। ও কি তার মানে আজকাল কি কেস মানে ভালো মতোই মানে কষ্টে আছে না? আর কি করে না তো আমার সাথে তাড়া খুঁজে। শোনো খুঁজে কোনো লাভ নাই বকর ভাই, এখানে তুমি 2 টাকা ফালাই রাখো, দেখো তো কিছুক্ষণ মানে 10 মিনিটও যাইবে না, তার মধ্যে কিন্তু লোকজন কিন্তু খুঁজে লিয়ে চলে যাবে। তাহলে কি আমার পকেট মার হয়ে গেল নাকি? কি এই গ্রামে পকেট মারাইব কেমনে? না ওই যে কিছুক্ষণ আগে তো আমি যে সিরুর বোনের সাথে কোলাকুলি করেছিলাম। কেন কোলাকুলি কেন? না ওই যে নতুন বিজনেস, না মানে ভাইরা ভাই তো একই গ্রামে থাকি বুঝছো না, দেওয়ালি তো কোলাকুলি করতে হয় না। ও তোমার তো ভাইরা ভাই নেই, তুমি বুঝবে না। তাইলে তো ঠিকই আছে। ভাইরা ভাই যতক্ষণ তাইলে পরে সে তো আর তোমার পকেট মারবে না। আমার মনে হয় এখানে টাকাটা ফইটে গেছে, কেউ খুঁজতে লিয়ে চলে গেছে। সেটাও হতে পারে, বেসম্ভব কিছু না। তাইলে কাজ করি, আমরা এইখানে 2 টাকা নোট ফালাই রাখি, যে 2 টাকা লই যাবে মনে করতে হইবে যে সে আগের টাকাটা সে লইছে। আশ্চর্য কথা, যে আমার টাকা নিয়েছে সে তো 2 টাকা নাও নিতে পারে। লইবে না মানে? অবশ্যই লইবে, প্রয়োজনে আমি তোমার পক্ষে সাক্ষী দিব। দাও 2 টাকা দাও। তুমি দাও। তুমি দাও মানে? ঠিক আছে দিতে আছি, কিন্তু তোমার লাগে তো মোর টাকা দিতে মোর টাকা সব শেষ হয়ে যাইতেছে। এই যে মোর দ্বারা আছে 12 টাকা, ঠিক আছে দিলাম 2 টাকা, কিন্তু ঘটনা হইলে যে 2 টাকা হইলে পরে গরম 1 কাপ চা পাওয়া যায়, দুধ চা, বুঝছো? ঠিক আছে এনে ফালাইলাম। হ্যাঁ আমারে ধরা এত সোজা, খেল একটা দেখাইতেছে। আমি শুই নাচি টেকার পাখা গজাইছে, শহরেতে টেকা নাকি উড়ে বেড়াইছে। আমি শুই নাচি আমি শুই নাচি টাকার পাখা। হাই 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 হাই, রাস্তার মাঝখানে 2 টাকা ফালায় গেল কেথা? এই কেউ কি আছেন নাকি 2 টাকা ফালায় গেছেন কেথা? দেখো দেখি কারবার। মাস্টার ধরা পড়ে গেছে। আগে না, রাস্তার মধ্যে টাকা ফালায় চলে যায়। আগে টাকাটা পকেটে ঢুকাইলো, তারপর হাতে নাতে ধরুন। আরে কেঠা, আরে 2 টাকা ফালাই গেল কেঠা? কেউ যদি ফালায় যায় থাকেন তাইলে মনে করেন উপযুক্ত প্রমাণ সহ ভোটার কার্ডের আইডি ফটোকপি কইরা ওই ফার্স্ট ক্লাস অফিসারকে দিয়ে সত্যায়িত করে আমার সাথে যোগাযোগ করে। এই শালা তো পুরো প্ল্যানটাই বন্ডল করে দিল। টাকা পাইছে পকেটে ঢুকাইলো, এই না করিয়া সে হকারের মতো চেঁচায় কেন? আইসাপুরে গ্রামের মানুষের 1 টাকা ইনকাম করার মুরত নাই, 2 টাকা ফালাই চলে যায়। আমি কি যন্ত্রণার মধ্যে পড়লাম? এই 2 টাকা লই এখন আমি কি করি? এবারে ভাই এই এত চেঁচাচ্ছ কি জন্য? দেখেন না 2 টাকা কেঠা জানি রাস্তায় ফালাইয়া চলে গেছে, মালিক খুঁজে পাইতেছে না। তা 2 টাকার জন্য চেঁচাচ্ছ কি জন্য? ভাইরা ভাই, মনে করেন যে 2 টাকা সামান্য হইতে পারে, কিন্তু এই টাকার যে মালিক তার কাছে তো ফেরত দেওয়া উচিত নাকি? এই টাকা এখন আমার কাছে পবিত্র আমার। আচ্ছা ভাইরা ভাই, দেখুন তো দেখি পকেটে হাত দিয়া আপনার 2 টাকা হারাইছে কিনা। না না, আমার কোনো 2 টাকা হারায়নি। এই সালা মাস্টার, তোমার না তো? তাই মিয়া, আমি আপনারে কতদিন বলছি যে আপনি আমার শালা করে বলাইবেন না? দেখো দেখি কারবার ভাইরা ভাই, থাকে আমার শ্বশুর বাড়ি গ্রামে, আর সালারে সালা করলে প্রেস্টিজ লাগবে না মাস্টার, সমস্যা কি? শালা তো আদরের ডাক, তাই না? হ্যাঁ
আদরের ডাক তাইলে পরে তোমরা দুজনের শালাকুই ডাকো, ভাইরা কর কোনো দরকার নেই। সালারে সালা কইলে হনো মাইন্ড করে, বুঝলেন দুলা ভাই? আরে পকেটে হাত দিয়ে দেখো না 2 টাকা হারাইছে কিনা তোমার। মোর লাগবে না, টাকা তুই লও বেটা শালা। হাজিল কোন হানকার সালা কইয়া ডাকলেও মনে করেন যে আজকাল সালারা মাইন্ড করে। আচ্ছা জামু কই কম তো দেখি, একটা অন্য মানুষের 2 টাকায় হাত দেওয়া তো গুনার কাজ। পরকালে তো মনে করেন যে একেবারে হাবিয়া দোজকে পুইরা একবারে হাত ছাই হয়েছে। রাখেন তো রাখেন। না 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 দরকার নেই দরকার নেই। তাইলে মনে করেন যে আমানত আমানত যাবে। ভাইরা ভাই আমি এখন বাড়ি যাই, বুঝছেন? আমার বউ তো মনে করেন যে আমার না দেখে থাকতেই পারে না। আসসালামু আলাইকুম। আমার তো 2 জনই ফেলায় চলে গেল, আমার টাকার কি হবে? সিরবি একমাত্র ভরসা, ও সারা গতি নেই। না একটু খুঁজি ভালো করে। আরে ভাই আমিও তো তারে কম চিনি না, তাই না? তারা তো বহুদিন কি বক্কর ভাই টাকা পয়সা কি পাওয়া গেল? না রে পালাম না, বিশ্বাস করো মাস্টার, এই টাকাটা এই যে হিট পকেটে ছিল, হিট পকেটে। হিট পকেট না মানে হিট হিপ 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 মানে পেছন পকেট আর কি। ওই তো এ দুলা ভাই কি হয়েছে ডিটেলস কর দিনি। আমার পকেটে 100 টাকা রেখেছে, 100 টাকা, 100। তো এই কথাটা কিন্তু আমার মাস্টার কাছে শুদ্ধ দিল, তুমি তো আবার করতে পারতো না, তুমি তো আমার একমাত্র দিল ভাই, তাই না? আর কি করি কদিনই বেনারসি ছিল ডাল কিনতি। ডাল কিনতে দিয়েছে, তাহলে তো পকেটে 100 টাকাই ছিল, তাই না? এই 100 টাকা ছিল মানে আমি কি মিথ্যা কথা কইছি? এই বক্কর কোনোদিন বানায় কথা কইছে? না সে ঠিক আছে। এ বকর ভাই গ্রামে কি শুরু হয়েছে কাঁদিনি। আমার বোনে একসাথে শুয়ে আছে রাত্রি করে, সকালে উঠে দেখে কি আমার বোনের 200 টাকা গায়েব হয়ে গেছে আসলের থেকে। এটা কাউদিনে কেমন দেখা যায়? কাউ কি আরো আছে, আফসার কাকা বাড়ি থেকে 200 টাকা নিয়ে বাড়িছে, রাস্তাতে এসে দেখি 200 টাকা নাই। তারপর সে অনেক কথা। তোমরা তো সবাই ভালো করে জানো যে মাকসুদের একটা অভ্যাস আছে, তার যদি 2-4 টাকা থাকে সেটা থাকবে মানি ব্যাগে। সে আমার দোকানে চা খাওয়ার পরে মানি ব্যাগ থেকে টাকা দিতে গেল, ওয়াল্লাহ মানি ব্যাগ নেই। মানি ব্যাগ পাওয়া গেছে, সে আরো অনেক কথা। পরের দিন সকালে মগ ডালের উপরে, গাছের মগ ডালের উপরে মানি ব্যাগ যদি পাওয়া যায় সেটা কিরম কথা? ওমর খোদা, একদিন তো মোর পকেট থেকে তো কবিতা চুরি হয়ে গেছে। এ মাস্টার তুমি তো আরেক পাগল। চোর কখনো বিদ্যা চুরি করে সেটা কখনো শুনেছো তুমি? এই যে সিরু ভাই তুমি একটা বোকার মতো কথা বললা। আধুনিক সমাজে কি কি জিনিস চুরি হয় সেই সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? টাকা পয়সা ধন দৌলত এগুলো তো চুরি হয়, এটা তো স্বাভাবিক ঘটনা। সবচেয়ে বড় কথা হইলো যে বর্তমানে মানে বিদ্যা বুদ্ধি শিক্ষা শিল্প সাহিত্য এগুলো বেশি চুরি হইতেছে। আধুনিক সমাজ সম্পর্কে তো তোমার কোনো বুদ্ধি নাই, জ্ঞানই নাই। আরে দূর, চুপ করো দেই। অলসপুরীর সমাজ এখনো অত আধুনিক হয়ে পারিনি। কাহিনী এখানেই শেষ নয়। ভজা মেম্বার যে চোরের চোর, সেও ধরা গেছে। কইস কি? সারাদিন তো রেডিও সেন্টারের মতো কোথায় কি হচ্ছে না হচ্ছে খালি কয়ে যাচ্ছিস। আর এত বড় একটা ঘটনা ঘটলো সেটা পেটের মধ্যে ঢুকে রাখছিস না। এই গ্রামে তো খারাপ বাতাস ঘুরতেছে, গ্রাম তো বন্ধ দিতে হবে, আর দেরি করা যাচ্ছে না। এ কি বক্কর ভাই, তোমরা কোন যুগে বাস করতে আছো যে এখনো তোমাকে মানে বাতাসের উপর ভর করে চলতে হয়? এই মাস্টার এই আমাকে বিশ্বাস নিয়ে আমাকে থাকতে দাও। তোমাকে মতো শিক্ষিত লোকেরা খালি সব জায়গায় কাজে বাধা দেয়। পারলে আমার 100 টাকা উদ্ধার করে দাও দিই। এই কেমন তোরা কথা কইলে বক্কর ভাই? মানে কোনো টাকা পয়সা বা কোনো জিনিসপত্র দ্রব্যাদি যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেই জিনিস আমি কেমনে উদ্ধার করবো? চুরি হয়নি, হারায় যায়নি, উদাও হয়ে গেছে। উদাও এসি রই আমার আসলে একদিন 10 টাকা উদাও হয়ে গেছে। ওয়াল্লাহ হ্যাঁ না এটা তোর চলতে দেওয়া যায় না। পুরা গ্রাম বুঝছিস, আয়না পড়া দিতে হবে। আমার পরিচিত এক ফকির আছে, তার আজকের মধ্যে খবর দিতে হবে যাতে এই কারবার আর না হয়। ও খোদা, মুই কাগজ সাথে মেলামেশা করতে আছি। ঠিক আছে দাও, আয়না পড়া দাও, পানি পড়া দাও, বোতল বোতল পড়া পানির মানুষকে খাওয়াও। মানে মুই যে একটা শিক্ষিত মানুষ
তোমাদের সাথে মেলামেশা করলে পরে সে কেউ বুঝতে পারবে যে তোমরা সেই যুগে পড়ে আছো যে যুগে আরব দেশের মানুষ খেজুর বিক্রি করে সংসার জীবন যাপন করতো, বুঝছো? হ্যাঁ, তুমি এত কিছু লেখাপড়া শিখে তো এই টাকা উদা হয়ে যাচ্ছে, এটা উদা হয়ে যাচ্ছে, এই মগ ডালে পানি ব্যাগ ঝুলতেছে, তোমরা তো আটকাতে তোমরা সেই যুগেই থাকো যে যুগে মানুষ পাথর ঠুকে আগুন জ্বালাইতো, সেই যুগেই পড়ে থাকো। অহন মোর কি হইবে? খেলা তোমার ইজ্জত টানাটানি শুরু করছে। আচ্ছা, ওরা যে আপনার ছবি তুললো, আপনি টের পেলেন না, খেয়াল করলেন না? মুই খেয়াল করবো কেমনে? মোর তো তখন জীবন লইয়ে টানাটানি শুরু করছে। ওরাও আপনাকে ভয় দিল আর আপনি একেবারে ভয় পাই গেলেন। আচ্ছা, এখন যদি সেই ছবি সারা গ্রামের মধ্যে সার্কুলার করে বেড়ায় ওরা, তখন কি হবে নি? আপনি কি করে মানুষের সামনে মুখ দেখাবেন আর আমি বা কি করে মুখ দেখাবো না? আচ্ছা আনারসি, তোমার একটা কথা কই, তুমি যদি একটু বাজার কাছে গিয়ে আমার বিষয়টা একটু তারে বোঝায় সুঝাই বলো, তাইলে পরে মনে একটা সমাধান হইতে পারে। আপনি কি ভুলে গেছেন? আমি তো যাতে চাইছিলাম, আপনি তো মানা করলেন, বললেন যাকে বলি দিয়ে দেবে, যার দরকার নাই। মোর তো এখন মনে হইতেছে যে বলি দিলেই ভালো হইতো, এই বাইসে থেকে তোমার এই অপমান সহ্য করতে হইতো না। আচ্ছা থাক, আপনি এত টেনশন করেন না তো, আমি ওই বিয়ে পাঠাইছি, দেখা যাক কি হয়, সব ঠিক হয়ে যাবে না। বিয়ে হ্যাঁ কি পারবে? পারবে না কিসের জন্য? আমি তো তার শুধু ধরে আনতে কইছি, বাদ বাকি কাজ তো আমি করব। কি কর, তুমি কি করবা? তখনই দেখেন না। আসলেন আপনি একটু দূরে দূরে থাকেন, কু পার্টি যদি আপনাকে দেখে না এখানে আসতে যাবেন না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নয় বুঝলাম, মুই ফাঁকে যা খারাই থাকবো, কিন্তু খোদা তাআলা আল্লাহ জানে আমার এই ছবি সারা যে সারা গ্রামের মানুষ কতজনকে দেখাইছে। মুই একটা শিক্ষিত মানুষ, মোর একটা মান সম্মান আছে, শিক্ষিত মানুষ বললে কি ওরা আমার কোনো ছাড় দেবে না? আশ্চর্য ব্যাপার। এই আমি কি তগমত অশিক্ষিত রে? তোর সাথে কি মোর কোনো তুলনা হয়? মুই এই দেশে একটা শিক্ষিত যুব সমাজ, এই শিক্ষিত যুব সমাজের উপর নির্ভর করতে আছে এই দেশের মান সম্মান ভবিষ্যৎ। মুই এখন ছাত্র আছি, মুই বড় হইলে পারে মুই ভবিষ্যতে এই দেশের নেতা, মুই দেশ পরিচালনা করবো, তারপরে কি তোরা মোরে কিছু ছাড় দিবি না রে? আপনি থামবেন, আপনার লেকচারটা একটু থামান। এই হচ্ছে আপনাকে সমস্যা, এই শিক্ষকদের সমস্যা, যেখানে যেখানে লেকচার দেওয়া শুরু করে দেয়। বউ না প্রেমিকার সামনে বসে আছে এসব দেখে না, জ্ঞান দেওয়া শুরু করে দেয়। যত সব কি হলো, কাশতেছেন কিসের জন্য? কাশি কি শখে কাশি? মোর সমস্ত মুখের কথা, মুখের বাণী মুখের মধ্যে আটকে গেছে, এই জন্য কাশি বাইরে হইতেছে, বুঝছো? আচ্ছা আপনি চুপ করে বসে থাকেন, আর টেনশন করেন না, বিয়ে এখনই আসবে না, সব ঠিক হয়ে যাবে না। আরে ভাই, তুই আমাকে এমন একটা জিনিস দেখাইছিস, বুঝতে পারছিস যে এখন মানুষজন তো মানে গ্রামের শুদ্ধ সব মানুষ দেখার জন্য অস্থির হয়ে পড়ে, উড়মুড় করে পড়ে গেছে। কি কোন ভাই, কারা কারা দেখবার দেখো আর কইতে ভাই রে, তোর এই ভিডিও চিত্রে যদি আমি বেনারসি মানে আনারসিকে যদি দেখাতে পারি তাহলে মানে বাজি মাত হয়ে যাবে, বুঝতে পারছিস? আর ওটা ভিডিও চিত্র না তো, ওটা স্টিল ছবি, স্টিল ছবি, লড়াও না সরাও না, সোজা হয়ে দাঁড়ায় থাকে। কি করছিস? স্টিল ছবি। ওরে ওই স্টিল ছবিটাই যদি আমি আনারসিকে দেখাতে পারি তাহলে বুঝতে পারছিস যে কারণ মাস্টারের প্রতি ঘেন্নায় মরে যাবে, ঘেন্নায়। আপনার জন্য সুবিধা না ভাই, ওই খালি জায়গাটা ফিল আপ করতে পারতাছেন। আরে ভাই, তোর তো ব্রেন দেখে আমি মরে যাই, তুই তো একেবারে ভাই লজ্জা পাইতেছেন কে? ওনারা পাওয়াটা কিন্তু অনেক কঠিন ব্যাপার, অনেক ফাইট করতে হইব। আমিও একবার চান্স নিবার চাইছিলাম, অলসপুরে বড় বড় মানুষের লেগা আমি আর কুলাইতে পারি নাই। তুইও চান্স নিতে গেছিলি তো, তাকে বাদ দে ভাই, এখন ওই জিনিসটা কি একটু নিয়ে দেখাবি নাকি? ভাই আনারসি যেই যদি মারে আপনি কিন্তু ফিরাইবেন। চলেন। বেন আই কুবাটে, আই তুই কি চাস কত? আমি যাই ভাই, এই আমি যাই। এই তো কত কষ্ট করে আনছি না, যাবে কিসের জন্য? বেন এই বাবুলকে কেন নিয়েছি জানেন? আপনাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তাই নাকি? তো কি সারপ্রাইজ? হ্যাঁ না ওই রকম কিছু না, তবে আবার অনেক কিছু। ও তো অনেক কিছু নাকি, একটু কয়ে ফেলান শুনি। আরে না না না, এই জিনিস তো মুখে বলার জিনিস না, দেখার জিনিস, বুঝতে পারছেন? এটা দেখতে হবে, দেখতে হবে। ঠিক আছে তো দেখান। ইস, আমি যদি বিএনকে ডাকতে পারতাম
তাহলে তো আমারও বিয়ে করে ডাকতো। এই তুই আমার বিয়ের দিকে এরকম করে তাকাই রয়েছিস কিছুর জন্য? দে মোবাইল দে। দেখেন সাহস কত বড়! দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। আপনি কি করতেন না পাবেন? আবার আমি মোবাইল পালাই দিন মানে এবেন আপনারা কি করলেন? মোবাইল কই? আরে ছাগলের কানে পানি ঢুকলে যেমন ছাগল বাঁচে না, মোবাইলের কানে পানি ঢুকলেও মোবাইল আর চলে না। না না বিয়েন, কাজটা করা আপনার ঠিক হয়নি, বুঝতে পেরেছেন? আপনি কিন্তু কাজটা একদম আমি কি যাবো? এ বিয়েন, ও আমার মোবাইল কই? এ বিয়েন, আপনি কিন্তু বেইমানি করেছেন। একজনের বিশ্বাস করে আপনার কাছে আনছিলাম, আর আপনি সেটা বেইমানি করে পালাই দিলেন। এটা কি ঠিক করলেন? হ্যাঁ হ্যাঁ, আমার মোবাইল পালাই দিছে গো। আমার মোবাইল কই? ও ভাই ভাই, মোবাইল পাইছেন? ওই এতক্ষণ কেন তুই তুই কেরা? এখন আপনি কেরা? আপনি জানেন আমি কেরা? আমি বদা মেম্বারের লোক। আপনি আমার মোবাইলটা পানির ফেলাই দেওয়াইছেন। মনে রাখেন, আমার মোবাইল আপনার কিনা দিতে হইব, নাহলে আপনার খবর আছে। আমার মোবাইল ভাই ভাই, আপনি আরেকটা ডুব দেন, স্রোতের মধ্যে চলে যেতে পারে। দেন দেন, ডুব দেন। এই মিয়া, পুকুরের মধ্যে সুদ পেলেন কই? আরে উল্টা পাল্টা কথা কন। আপনি আমার মোবাইল দেন। ভাই আমি খুব দুঃখিত, আপনার মোবাইলটা ফেলে দিছে ভাই। ভাই আমি কিন্তু নামতে পারতাম, মানে নামলে তো প্যান্ট শার্ট খুলে নামতে হবে। আসলে হয়েছে কি, আমি তো কুটুম বাড়িতে এসেছি, একটা পেস্টিজের ব্যাপার আছে ভাই। ভাই আর একটা ডুব দেন ভাই। ও আপনি তো একটা বাটপারি করছেন, আমি বুঝতেছি। আমার মোবাইল কি হইলো আনারসি, তুমি হাসতে আছো কেন? আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? হাসতে আছো কেন? এই হ্যাঁ, আমি তো কাজ সাইডে বেলাইছি। কাজ সাইডে ফেলাইছি মানে? ঘটনাটা কি হয়েছে একটু খুলে কও। তোমার কি কাজ? আমি মোবাইলটা দৌড়ে পানির মধ্যে ফেলাই দিয়েছি। আমার কথা, এই তুমি মানে কি শুনাইলা? সত্যি? ও, আর এখন বাবুল পানির মধ্যে ডুব পাইনে মানে মোবাইল খুঁজতেছে। তাইলে পরে তো ঘটনাটা দেখতে হয়। কোন পুকুরে? আমাদের বাড়ির পিছনে যে পুকুরটা না, হ্যাঁ। ওইখানে। আচ্ছা ঠিক আছে, চলো দেখি আসি। আচ্ছা তোমার আম্মা কোন জায়গা? বাড়িতে? কি হয়েছে? আপনি এক কাজ করেন, ওই পিছনে যে রাস্তাটা আছে না, ওই দিক দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, চলো যাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা তুমি এনে একটু ওয়েট করো, মুই আইতে আছি। হ্যাঁ, যাবো আর আমু। হ্যাঁ, এটা কাজ করেছি। এ বাবু ভাই, ওইদিকে সরে যান, সরে। পাইছেন নাকি? হ্যাঁ, আরে ওইদিকে সরে, আল্লাহর নাম নিয়ে আরেকটা ডুব দিয়ে দেন দেনি। কোন জায়গায় সরে দেবো? আপনি গেলে কোন সরে দেন, সরে দেন। কই দেবো কোন? ওইদিকে সরে ডুববেন। এই, মোবাইল পাইছে? পাইলেই হবে। না এইটা কিন্তু ঠিক হয় না, বুঝতে পারিছেন? এরকম একটা কাজ করলো, ভদ্রলোকের বিশ্বাসের কথা বলে নিয়ে আসলাম। ওই যে কথা আছে না, যে ভাই মানুষকে বিশ্বাস করো, তবু মাইয়া সাউলকে বিশ্বাস করো না, বুঝতে পারিছেন? এই 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 আরে ওরে ওইদিকে যে আল্লাহর নাম করে একটা ডুব দিয়ে ফেলেন তো। ডুব দেন ভাই। এই দেখেছেন, শুইতেছি। কারণ আপনি হচ্ছেন আমার বিয়েনের পছন্দের মানুষ, আপনার সাথে এরকম করে শুয়ে করে শুয়ে দিতেছে বিয়াই, আপনি আমার আপন মায়ের পেটের বাইরে সেই আপন বলছেন, এত বড় উপকার আপনি আমার করলেন বিয়াই। থ্যাংক ইউ। না না না, উপকার করেছে ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি মানে আপনি এরকম একটা কাজ করবেন? দেখেন আপনার মোবাইল কিন্তু কিনে দিতে হবে, আমি কিন্তু কয়ে দিলাম মোবাইল কিন্তু ফেরত দিতে হবে। হ্যাঁ বলিস খাইয়ে খাইয়ে। বিয়ে মাস্টার, আপনি চলে যান, আমি শালাকে আর শুভ টুবে আসতেছি। ঠিক আছে ভাই, তুমি গেলাম।
ভাইজান পালেন না না ওই কি মেলা তো খুঁজলেন পালেন না তো উঠে আসেন আমার মাথায় একটা বুদ্ধি খেলতেছে উঠে আসেন তো উঠে আসেন তো। তাড়াতাড়ি আসেন ভাইজান ভাইজান ওই আমার মাথায় তো একটা বুদ্ধি চলে আসছে বুঝতে পারছেন হাত ধরেন, বুদ্ধি কোন হাত ধরেন ভাইজান হাত ধরেন না হাতর লাগবে করেন আসেন ভাইজান আমি করছিলাম কি এই পানিগুলো সেই সে ফেলে দেয় বুঝতে পারছেন তো মেশিন ভাড়া করে নিয়ে আসবো নাকি ভাইজান কত ধান্দাবাতি কত কষ্ট করে মোবাইলটা কিনছি আপনি আমার মোবাইলটা বান ফেলাই দিছেন ভাইজান আমি করছিলাম কি আপনি এইরকম মোবাইল বুঝতে পেরেছি অনেকক্ষণ ডুব দেওয়ার জন্য আপনার শরীর হাত পা সব মানে গরম হয়ে গেছে আর কি জ্বলতিছে এখন আমি যা করবো তাই আপনার জন্য খারাপ লাগবে তো ভাইজান আমি যাই পরে আসবো নি হ্যাঁ আপনি আমার মোবাইল কিনা দিবেন কিন্তু একটা মোবাইল কিনলাম